যারা সংস্কার বাস্তবায়নে ভিন্ন মত দিচ্ছেন তাদের আচরণ গণতান্ত্রিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এক এক দলের এক এক দাবিতে গণভোট করতে গেলে এদেশে আর নির্বাচন হবে না। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জন অধিকার পার্টি। সভায় আমির খসরু বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকলের ঐক্য থাকলেও সব দলের চিন্তায় পূর্ণ ঐক্যমত্য নাও থাকতে পারে। আর জুলাই সনদে যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়েই যেতে হবে এগিয়ে। যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক, এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। আবার বলছে গণভোট দিতে হবে, ভালো কথা। আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপর আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক। তো বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। দিনের শেষে দেখবেন যে একটা সাংঘর্ষিক জাতি হিসাবে আমরা একে অপরের সাথে যুদ্ধ করছি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কিশোর গবেষক আহনাব বিন আশরাফের হাতে উপহার সামগ্রী তুলে দেন রিজভী আহমেদ। প্রশ্নের জবাবে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন ব্যর্থ হয় এবং সুষ্ঠু নির্বাচন করতে না পারে সে লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী দোসররা প্রস্তুত। যাদের অপরাধের অভিযোগ আছে এবং যারা অপরাধী হতে পারেন তাদেরকে তো তারা তো গ্রিন সিগন্যাল পেতে পারে না প্রশাসনের দিক থেকে। তার মানে এই প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার যে সুদূরপ্রসারী পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্যই তারা কাজ করবে এবং সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে যে রক্তস্রোত বইয়েছে এর সাথে যে সমস্ত নেতা ও প্রশাসনের ব্যক্তিরা দায়ী তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য এক ধরনের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।